الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. শিক্ষা পরিবারের সম্মানিত পরিচালনা পরিষদ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক, তো আজকে যারা কোরআন শরীফ নিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের এই কোরআনুল কারীমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আমরা সাধারণত কোরআন শরীফ মাদ্রাসায় দিই। আমি গত 2 দিন আগেও একটু দূরে রেখে 2 দিন আগেও একটা মাদ্রাসার মধ্যে এমন একটা কোরআন শরীফ উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেখানে উপস্থিত হয়েছিলাম। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি যে মার্ক শিক্ষা পরিবার আজকে এমন একটা বিষয় আমাদেরকে আজকে উপহার দিয়েছে যেটা পুরা আলম, পুরা দুনিয়ার ওলামা ইকরাম, আলেম উলামাগণ যে জিনিসটা চায়, ওলামা ইকরাম চায় যে এই দেশের প্রত্যেকটা স্কুলের প্রাথমিক যারা শিক্ষার্থী, অর্থাৎ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যেন এই ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা যেন বাধ্যতামূলক হয়। অর্থাৎ এই কোরআনের শিক্ষাটা একটা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, তো সেই হিসাবে একটা মুসলমানের ভিত্তি যেন কোরআনের মাধ্যমে হয়। একটা মুসলমানের জীবনের যে ভিত্তি, তার কিছু মাসলা মাসাইল শিখা, কোরআন অর্জন করা, এটা যেন তার ভিত্তি হয়। যে আমরা চাই যে এই স্কুল থেকে যে বাংলাদেশের যে কয়টা শিক্ষা ধারা আছে আপনারা জানেন, একটা হলো মাদারিসে কওমিয়া, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি স্কুলের তুলনায় কম থাকে, কোরআন, সুন্নাহ, হাদিস, ফিকহ যেগুলো বেশি থাকে। আরেকটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থা, যেখানে জাগতিক শিক্ষাটা বেশি। এবং আরেকটা শিক্ষা আছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এখানে উভয়টার প্রতিফলন ঘটে। শিক্ষা কোনোটাই খারাপ না, সমস্ত শিক্ষায় মানুষকে আদর্শ মানুষ হতে শেখায়। সকল শিক্ষায় মানুষকে মানবতা শেখায়। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা একটা স্কুল। স্কুলের মধ্যে কোরআন দেওয়া এটা বিরল। আবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই এই মার্চ শিক্ষা পরিবার
এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা চাই যে এই দেশের প্রত্যেকটা স্কুলে যে বাচ্চারা কোরআন শিক্ষার মাধ্যমে তাদের জীবন শুরু করবে, এখান থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এখান থেকে বড় বড় ব্যারিস্টার হবে, কিন্তু ব্যারিস্টার যেন হয় তারা যেন কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। ডাক্তার যেন হয় তারা যেন কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা আজকে এই প্রগতিশীল কিছু বুদ্ধিজীবী, তারা এই দুটাকে তারা ভিন্ন খাতে সৃষ্টি করে, ভিন্ন দৃষ্টিতে দেখে। যেমন এই কোরআন শিক্ষাটা আজকে এখানে দেওয়া হয়েছে, তো তারা অনেকের কাছে এই জিনিসটা ভালো লাগবে না, এটা স্কুলে আবার এটাকে মাদ্রাসা বানিয়ে ফেলছে। অনেকে এইভাবে বিভিন্ন রকমের অভিযোগ দেয়। মূল কথা হচ্ছে যে আদর্শ শিক্ষা, কোরআন শিক্ষা, একটা মুসলমানের সন্তানকে যদি কোরআন শিক্ষা জীবনে না দেওয়া হয়, ভবিষ্যতে সে যখন কোরআন থেকে দূরে সরে যাবে, উপরের লেভেলে যখন যাবে, কোরআন সে পড়তে পারবে না, তখন দেখা যাবে সে নাস্তিক মনা হয়ে যাবে। যেমন এখন আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থাকে মাদ্রাসার মধ্যে যেহেতু তারা নাস্তিকতা ঢুকাইতে পারে না, তারা এই সুযোগে তারা স্কুলগুলোর মধ্যে তারা নাস্তিকবাদী মতবাদ তারা ঢুকানোর জন্য চেষ্টা করতেছে। আর সেটার আন্দোলন আমাদের করতে হয়। যেমন ডারউইনের একটা মতবাদ কিছুদিন আগে, যে মানুষ বানর ছিল, বানর থেকে লেজ করে মানুষ হয়ে গেল। যে বিজ্ঞানের একটা চ্যাপ্টার হলো পাগলামি। বিজ্ঞান যত আবিষ্কার করে, যত গবেষণা করে, একটা গবেষণার একটা চ্যাপ্টার হচ্ছে পাগলামি। ডারউইনের এই মতবাদটাও হলো পাগলামি। মানুষ বানর ছিল, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। আল্লাহ তাআলা এরকম ভাবে মানুষকে নর নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো মানুষ কিভাবে বানর ছিল, লেজ পড়ে গিয়ে আবার কিভাবে মানুষ হয়েছে? এই সমস্ত মতবাদগুলো আমাদের মুসলমানদের সন্তানেরাও তারা গ্রহণ করে নিয়েছে, অনেকেই না বোঝার কারণে, কোরআন না শেখার কারণে। যাই হোক, এখানে অনেকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কষ্ট হইতেছে সবার, আমি আর আমার কথা লম্বা করছি না। তো আজকে যাদের বাচ্চারা এখানে কোরআন নিয়েছে, আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। আর যারা আজকে কোরআন নিয়েছো, তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা এই কোরআনকে ভালো করে হাসিল করবে, অর্জন করে ভালো করে শিখবে তোমরা। এমনকি তোমাদের কাছে আমি আশা রাখি তোমরা এটাকে মুখস্থ করে ফেলে পারবে না তোমরা ইনশাআল্লাহ? কে কে পারবে ইনশাআল্লাহ? হাত তোলো দেখি যে আমি হাফেজ হয়ে যাবো ইনশাআল্লাহ। অসম্ভব কিছু না। এখন আফটার স্কুল মক্তব বের হয়েছে, সকালে পরে ঠিক আছে, হাত কামাও, তোমরা এটাকে মুখস্থ করে ফেলবে। তো আল্লাহ তাআলা যেন এই প্রত্যেকটা শিশুকে কোরআন যেন তারা নাজারা চালু করতে পারে, এবং সারা জীবন যেন তাদের সকালটা যেন কোরআন দ্বারা শুরু হয়। আল্লাহ তাআলা যেন কবুল করে প্রত্যেকটা গার্জিয়ান। হ্যাঁ, আরো যারা তোমরা কোরআন নিতে পারো নাই, হ্যাঁ, তোমরাও এখানে এরকম ভাবে তোমরা যেন নিতে পারো, হ্যাঁ, সেইভাবে তোমরাও চেষ্টা মেহনত করবে। পরিশেষে আমি ধন্যবাদ জানাই যে তোমাদের উস্তাদ এখানে, তোমাদের হুজুর যিনি পড়ান, হ্যাঁ, তিনি মেহনত করেছেন, হ্যাঁ, তার মেহনতের বদৌলতে তোমরা এই কোরআন আজকে হাতে নিতে পেরেছো। এবং সর্বোপরি এই শিক্ষা পরিবার, শিক্ষা পরিবার তাদের অক্লান্ত পরিশ্রমে, হ্যাঁ, আজকে এই একটা সুন্দর পরিবেশ তারা উপহার দিয়েছে। এবং যতটুকু আমি জানতে পেরেছি, তারা আরো চেষ্টা করতেছে এই কোরআন শিক্ষাটাকে আরো কিভাবে মজবুত করা যায়, অন্তত 5 পর্যন্ত কিভাবে মজবুত করা যায়। আমিও তাদের প্রতি আমি আহ্বান রাখবো যে 5 পর্যন্ত একটা মেয়ে যেন এখান থেকে পূর্ণ কোরআন যেন একদম রিডিং যেন সে পড়তে পারে। এখান থেকে একটা বাচ্চা যদি চায় পরবর্তী লেভেলে সে মাদ্রাসায় পড়বে, এখান থেকে যেন সে মনে আসে যেন সে মাদ্রাসায় পড়তে পারে। তো আপনারা এই ব্যবস্থাটা ইনশাআল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে, এখান থেকে যেন বড় বড় ব্যারিস্টার বের হয়, কোরআনওয়ালা ব্যারিস্টার, কোরআনওয়ালা ডাক্তার যেন এখান থেকে বের হয়, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার যেন এখান থেকে বের হয়। তাহলে আমরা আশা করি যে এই দেশ, আজকে আমরা দুর্নীতির কথা বলি, চাঁদাবাজির কথা বলি, আজকে ইসলাম ঢুকাইয়া দেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমরা ইসলাম ফলো না করব, মানবতা আমরা না শিখবো, নিজের মধ্যে মানবতা না আনবো, ততদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা সুন্দর হবে না। আজকে এই সন্তানগুলো যদি কোরআন নিয়ে মাঠে নেমে যায়, তারা আরো 10 জনকে উৎসাহিত করে, তারা এরকম ভাবে উৎসাহিত করে, তো দেখা যাবে আস্তে আস্তে একদিন এই প্রত্যেকটা পরিবার কোরআনওয়ালা হয়ে যাবে। তো তখন আর এরকম তারা যেখানে যাবে সেখানে দুর্নীতি হবে না, সেখানে চাঁদাবাজি হবে না। তো আমরা সেই আশাই আমরা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে যেন আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। যাদের
বাচ্চারা আজকে এরকম কোরআন নিয়েছেন, তারা অত্যন্ত, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সন্তান, আপনারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে আপনারা এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন এই পুরো অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মাস স্কুল যেন আল্লাহ তাআলা কবুল করেন। সামনে যেন আরো সুন্দরভাবে এই কোরআন আমি আশা করি করব যে সামনে থেকে যেন এই আয়োজনটা মাঠে করা হয়, যেন সবাই জানে যে স্কুলের মধ্যেও সারা বাংলাদেশের উলামা ইকরাম আজকে আন্দোলন করতেছে একটা বিষয় নিয়ে, যে প্রাইমারি লেভেলে যেন কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়। তারা অভিযোগ করে যে প্রাইমারি খালি হচ্ছে। তো প্রাইমারি খালি কেন হইতেছে? বলে যে কোরআন শিক্ষা না থাকার কারণে। মুসলমান মাত্রই চায় যে আমার বাচ্চারা কোরআন শিখে। তো আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন। মাস শিক্ষা পরিবার আমি ধন্যবাদ জানাই, যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।